ইনসানিয়ত যদি সোজা হয়ে যায়, আল্লাহর জগৎ পুরো সোজা হয়ে যাবে। হযরত শেখ সাদি আলাইহির রহমান তার গোলস্তার মধ্যে দুইটা, এটাও মানুষ, আপনিও মানুষ, সব মানুষ। একটা যদি মানুষ হয় আপনার অঙ্গের মতো সব মানুষগুলা একটা মানুষ, তাহলে এই অঙ্গটার মধ্যে ব্যথা পেলে সারা শরীরে পাইব কিনা? তাহলে মানুষের দরদে মানুষ আসবে, মানুষের উপকারে মানুষ আসবে, মানুষের খেদমতে মানুষ আসবে। হিংসা বিদ্বেষ থাকবে না, সহিংসতা থাকবে না। সহিংসতা এগুলো মানুষ হয় না। মেয়ে পুরুষ সবাই। আল্লাহ কি মেয়েদের কি দাম দেয় নাই? 40 জন আবদাল থাকে এই পুরুষদের মধ্যে সারা বিশ্বে, মেয়েদের মধ্যে থাকে 40 জন। মেয়েদের মধ্যে কোনো নবী আসেনি, কিন্তু তাদের ইবাদত কীভাবে কবুল করি, তাদের কীভাবে ওলি বানাইছে আল্লাহ, কোরআনে পাকের একটা এক্সাম্পল সামান্য করে দিই। আপনারা যারা হজে গেছেন কয়জন আছেন? হাত তুলুন তো। যারা হজে গেছেন, কি রে এত সংখ্যা কমকা? ওই তো আবেদ নামিয়া হাল করছো না, তুলো বড় করি তোলো না, আল্লাহ শুক্রিয়া আদায় করো। আপনারা হজে গেছেন, যে হজের মধ্যে তাওয়াফ বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়াতে সাই করা, এটাও তো হজের অঙ্গ। অঙ্গ নেই, ওয়াজিব না। উমরা করতেও লাগবো, হজ করতেও লাগে। হজ 3 প্রকার, তামাত্তু, ইফরাদ, কিরান। 3 হজের মধ্যে তাওয়াফ বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝখানে দৌড়তে হবেই। এটা কোনখান থেকে আসলো, কেন আসলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরাকে, ইসমাইল আলাইহিস সালাম যখন নাকি জন্ম নিল, ছোট বাচ্চা, দুধের বাচ্চা, খানায় কাবার এই মরুভূমির মধ্যে রাখি আল্লাহর হুকুমে রাখি দিলেন। কোনখানে রাখছিলেন? যেখানে এখন বর্তমানে জমজমের কূপ আছে, ওখানে। হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোনো মানুষ নাই, জন নাই, কিছু নাই, খানা পিনার কোনো ব্যবস্থা নাই, তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ? তুমি রেখে যাচ্ছ না আল্লাহর অর্ডার রেখে যাচ্ছ? ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। বিবি হাজেরা বলল, তাহলে ঠিক আছে, আপনি যান। আল্লাহর হুকুমে যখন আমাকে রাখছেন, আল্লাহ দেখাশোনা করুন। একদিন পানি নেই, মশকের পানি শেষ, বাচ্চা চিৎকার করতেছে, ইসমাইল আলাইহিস সালাম, পানি কোথায় পাবো? মরুভূমি ধু ধৌ করতেছে। মা হাজেরা বাচ্চাটা রাখি সাফা মারওয়া 2টা পাহাড়, এক দৌড়ে যাই উঠলো সাফার উপরে। এখান থেকে দৌড় দিয়ে মাঝখানে কদ্দুর জায়গা আছে নিচু, বাচ্চা দেখা যায় না, ওখান থেকে বাচ্চাকেও দেখে, আর পানির জন্য কোনখানে আছে চিলটা ও উড়ে, এটা দেখতেছে। পানির জন্য পাগল হয়ে গেছে। একবার, 2বার, 3বার, 4বার, 7বার যখন দৌড় দিছে, দেখা যায় বাচ্চাটা আর লড়াচড়া করে না, হাত পাড়া লাড়ি লাড়ি কান্দাকাটি করতেছিল ইসমাইল। এখন আল্লাহ বললো যে হয়তো আমার ছেলেটাকে কোনো কিছু নিয়ে গেছে, জন্তু নিয়ে গেছে, হয়তোবা সে মারা গেছে।
এই চিন্তা করে এখান থেকে গেলেন আবার বাচ্চার কাছে দেখে ওই যেখানে মুড়িয়া আছে, পায়ের মুড়িয়াটা আছে, সেখানে কানবার সময় এরকম আছাড় দিছে, সেখান থেকে ফাটিয়ে পানি বেরিয়েছে। সেটার নাম জমজম। বেবি হাজরা বালু নিয়ে চারিদিকে জায়গায় জমিদার পানি জমিদার হ্যাঁ, চলে গেলে আবার গোসল করতে হতো না, বেরিয়ে জমবাল্লা বানটা দিয়ে দিতে। এটার নাম জমজম হয়ে গেছে, কুয়ার নাম হলো জমজমের কূপ। আমি ভিতরেও ঢুকছি, আমি 20 বারের মতো গেছি হজে আর উমরায়। যখন ঝামেলা ছিল তখন মানুষ ছিল না বেশি, তখনও ঢুকছি। এই যে বিবি হাজেরা দৌড়ছে বাচ্চার পানির জন্য, আল্লাহর সেটা কবুল হয়ে গেছে, আল্লাহর উপরে নির্ভর করে। সেটা কবুল হওয়ার কারণে কোরআনে পাকে আমার নবীর কাছে আর তার আসতেছে, সাফা মারওয়ার নামটা দিয়েছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। কোরআনে পাকের মধ্যে আসে গেছে। এমন পছন্দ করলেন আল্লাহ বিবি হাজরার দৌড়টাকে, কিয়ামত পর্যন্ত নরনারী যত হাজি আছে এই সাফা মারওয়ার উপরে দোয়া করতে হবে, না করলে আল্লাহ হজ কবুল করতো না। তাহলে মানুষের দাম কিসে? মাংসর দ্বারায় নয়, রক্তর দ্বারায় নয়, হ্যাঁ, টাকা পয়সার দ্বারা নয়। মানুষের দাম হলো কিসের দ্বারায়? মানুষের দাম কিসের দ্বারায়? কাও কিসের দ্বারা মানুষের দাম? মানুষের দাম হলো গুণের দ্বারায়, জ্ঞানের দ্বারায়। যদি সবচাইতে বেশি জ্ঞান, সবচাইতে বড় জ্ঞান, যার থেকে সবাই জ্ঞান পাচ্ছে, সেই জ্ঞানটা হলো আমার নবীর পয়সা। সবচাইতে বড় জ্ঞানী গুণী হলো আমার নবী। তার জ্ঞান গুণ সবচাইতে বেশি আল্লাহ দেওয়ার কারণে তিনি সারা বিশ্বের সর্দার হয়ে গেছেন গা, সারা বিশ্বের নবী হয়ে গেছেন গা। ফেরেশতার নবী, সবাই নবী, এক দেশের নবী তা নয়, নবীদেরও নবী। আমাদের চিন্তা করতে হবে। আমি নামাজ পড়ি, যাকাত দিই, হজ করি, ইবাদত করি, আমি কোনো কারো বিরুদ্ধে কোনো কাজ করতে গেছি না, কারো মান সম্মান হানি করতেছি কিনা। সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো জাতি হোক না কেন, মানুষ হিসেবে, ঠিক না? তো কাজে কোনো কারো ক্ষতি হচ্ছে কিনা, প্রতিবেশীর কোনো ক্ষতি হচ্ছে কিনা, বিশ্বের মধ্যে কোনো ক্ষতি হবে কিনা, এই কথা বললে তার গুণ জ্ঞান সব ধ্বংস হয়ে যায়, তখন সে হায়ওয়ান হয়ে যায়। আল্লাহ 5 ইন্দ্রিয় দিছে, চোখ দিছে, কান দিছে, নাক দিছে, ত্বক দিছে। কি জন্য দিছে? কি জন্য দিছে এগুলা? এই 5 ইন্দ্রিয় কি অন্য জন্তুর কাছে আছে? হ্যাঁ, আছে? কারো কাছে নাই। কার কাছে আছে? মানুষের কাছে। আর যদি 5টা ইন্দ্রিয় জ্ঞান নিয়ে খারাপ আর ভালো বুঝতে না পারে, জ্ঞান জিহ্বা দিয়ে স্বাদ খারাপ ভালো বুঝতে না পারলে, চোখ দিয়ে যদি খারাপ ভালো চিনতে না পারে, মন দিয়ে যদি আল্লাহ আল্লাহ রসুলের চিনতে না পারে, তার কোনো দাম নাই। কে বলছে? আল্লাহ কইছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জিন ইনসানকে আমি তৈরি করেছি জাহান্নামের জন্য। যারানা আই খালাকনা লিজাহান্নাম, জাহান্নামের জন্য তৈরি করেছি। কেন? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি কলব দিয়েছি, সেটার দ্বারা তারা চিন্তা করে নাই, ভাবে নাই, গরম সর্দি এগুলা পার্থক্য করতে পারে নাই,
খারাপ ভালো পার্থক্য করতে পারে নাই, নবী সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করতে পারে নাই, বাপে এবং সন্তানের মধ্যে পার্থক্য করতে পারে নাই। এই জন্যই আল্লাহ কয় তার কলবে কাজ করে নাই, যে কাজের জন্য দিয়েছিলাম সেটা করে নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদেরকে চক্ষু দিছি, চোখ দিয়ে ভালোটা দেখে নাই, খারাপটা দেখছে। আল্লাহ কইছে খারাপটা দেখার জন্য। আজকে মায়হুদ মেয়ে ছেলে সবাই একসঙ্গে শুরু করেছে ওইটা কিটা। হ্যাঁ শুনছেন কি করছে, এত বলতে জ্ঞান বেশি এতটা বুঝে, আমরা বুড়ো মানুষ 110 বছর ধরছে। এটাতে কি কয় মোবাইলের মধ্যে কি না আছে, ভালো আছে খারাপ আছে, দোনোটা আছে না? তো তুমি কোন দিকে, তোমার অন্তরের দ্বারা তুমি কোন দিকে যাবা, চোখটা কোন দিকে নেবা? ভালোর দিকে। যখন ভালোর দিকে নাও নাই, কলব ভালো কাজে লাগাও নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা, এই আরে কান দিছি, কানের দ্বারা ভালো কাজটা শোনা নাই, কোরআন আওয়াজ শোনা নাই, নাতের আওয়াজ শোনা নাই, নবীর প্রশংসা শোনা নাই, মা বাবার তারিফ শোনা নাই, ভালো কাজগুলো না শুনে খারাপ কাজের দিকে কানটা লাগাইছে। আল্লাহ কয় যে যেটার জন্য আমি তৈরি করেছি সেটার মধ্যে ব্যবহার করা নাই। আর কি বুঝো না, আরো বুঝো। উলাইকা কাল আনআম, তারা হলো কির মতো? চতুষ্পদ জন্তুর মতো। চতুষ্পদ জন্তুর মতো, বরং চতুষ্পদ জন্তুর থেকে আরো খারাপ। বালহুম আদাল, এর থেকে আরো নিকৃষ্ট, আরো পথভ্রষ্ট। তাহলে যে জিনিসগুলা, যে যন্ত্রগুলো আল্লাহ দিয়েছে, এগুলা দিয়ে সে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে, সেটা বেঠিক। হ্যাঁ